স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা আজকে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব আসলে ভর্তি বিজ্ঞপ্তিতে কি কি শর্ত রয়েছে আবেদনের এবং যাবতীয় তথ্য পরীক্ষা যাবতীয় তথ্য আমরা দেখার চেষ্টা করব। দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে। আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে 2021-22 শিক্ষাবর্ষে নিম্নলিখিত শর্তে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শর্তাবলী: প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে 2020 বা 2021-এ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং 2018 এবং 2019-এ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 4 বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, বিএসসি ইন নার্সিং বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানের ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ 7 থাকতে হবে, অর্থাৎ 7 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ 3 এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। তারপরে বলা হচ্ছে যে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং যে কোনো বিভাগ হতে এসএসসি বা সমমানের ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ 6 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ 2.5 এর কম গ্রহণযোগ্য হবে না। এবং এখানে আরও বলা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের 10% এবং বেসরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের 20% ভর্তিযোগ্য হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহের ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে অর্থাৎ mefwd.gov.bd অর্থাৎ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট dgnm.gov.bd এবং বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে এই 3টি ওয়েবসাইটই দিয়ে দেওয়া হবে, কাজেই জাস্ট ডেসক্রিপশন থেকে ক্লিক করলেই ওয়েবসাইটে যাওয়া যাবে। এবং এখানে আরও বলা হচ্ছে যে 1 ঘন্টার 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস: বিএসসি নার্সিং কোর্সের নম্বর বিভাজন: বাংলা 20, ইংরেজিতে 20, গণিতে 10, বিজ্ঞানে 30, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং সাধারণ জ্ঞানে 20, অর্থাৎ সর্বমোট 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজন: বাংলায় 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, গণিতে 10 নম্বর, সাধারণ বিজ্ঞানে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে 25 নম্বর, সর্বমোট 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 4 গুণিতক 20 নম্বর সর্বোচ্চ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 6 গুণিতক অর্থাৎ 30 নম্বরের সর্বোচ্চ ধরা হবে। অর্থাৎ সেই জিপিএকে 4 দিয়ে গুণ করলে যত আসবে সেটা আর কি মেজারমেন্ট করা হবে, সেটা ধরা হবে। এবং এইচএসসির ক্ষেত্রেও জিপিএকে 6 দিয়ে গুণন করে যা আসবে সেভাবে এটাকে নম্বরিং করা হবে। এবং এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় 100 নম্বর এবং সর্বমোট
150 নম্বর থাকবে, অর্থাৎ 100 নম্বরে এমসিকিউ, আর এসএসসি জিপি এর মূল্যায়নের উপর থেকে 20 নম্বর, এবং এইচএসসি জিপি এর মূল্যায়ন করা হবে 6 গুণিতক করে, অর্থাৎ 30 নম্বর। এই সর্বমোট 150 নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষায় 40 বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্তগণ উত্তীর্ণ মর্মের বিবেচিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধা তালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠান এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনযোগ্য বলে বিবেচিত হবে। এই বিষয়টা অনেকটাই মেডিকেল পরীক্ষার মতো, অর্থাৎ প্রথম দিকে যারা থাকে তারা সরকারি মেডিকেলে ভর্তি হতে পারে, তারপরে যারা থাকে তারা বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারে। এরপরে বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষার ফি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য 700 টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য 500 টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 3 এপ্রিল সকাল 10 ঘটিকায় এবং অনলাইন আবেদনের শেষ তারিখ 20 এপ্রিল বুধবার রাত 11:59। তারপরে হচ্ছে যে অনলাইনের আবেদন ফি জমাদানের শেষ তারিখ 21 এপ্রিল বৃহস্পতিবার রাত 11:59 ঘটিকায়। অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ 12 মে বৃহস্পতিবার সকাল 10 ঘটিকা হতে। ভর্তির পরীক্ষার তারিখ ও সময় 20 মে শুক্রবার সকাল 10 ঘটিকা হতে 11 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে। এবং এখানে বলা হচ্ছে যে সরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানদের জন্য মোট আসনের 2% এবং সংরক্ষিত থাকবে অবশিষ্ট 98% আসনের মধ্যে 60% প্রার্থী জাতীয় মেধা কোটায় এবং 40% প্রার্থী জেলা কোটায় নির্বাচন করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাক্রমে মুক্তিযোদ্ধা সনদের স্মারক নম্বর, সনদ নম্বর ও তারিখ অনলাইন আবেদনের আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে এন্ট্রি করতে হবে। নির্বাচিত প্রার্থীদের দেয় তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল মর্মে গণ্য হবে। তাহলে আমরা নার্সিং এবং মিডওয়াইফারির ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত জানার চেষ্টা করলাম, এবং এই সংক্রান্ত আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।